কক্সবাজার সমুদ্র সৈকতে ভাঙন রোধ করতে বালু ভর্তি জিও টিউব ব্যাগ দিয়ে বাদ দিয়েছিল পানি উন্নয়ন বোর্ড, কিন্তু অল্প সময়ের ব্যবধানে সেসব ব্যাগের অধিকাংশই ফুটো হয়ে মিশে যায় সমুদ্র সৈকতে। বেশ কয়েক বছর ধরে ভাঙছে কক্সবাজার সমুদ্র সৈকতের পার্ক। এতে কোথাও কোথাও তৈরি হচ্ছে বহু গুপ্ত খাল, যে কারণে পর্যটকদের জন্য সৈকত যেমন অনিরাপদ হয়ে উঠছে, তেমনি হোটেল মোটেল সহ বিভিন্ন স্থাপনাও ঝুঁকিতে পড়ছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড যে পদক্ষেপ নিচ্ছে তা বরং পরিস্থিতি আরও খারাপ করে তুলছে। পাউবোর্ড দেওয়া বালুর অস্থায়ী বাঁধের কারণে সৈকতের ভাঙন ঠেকানো যাচ্ছে না। সৈকতের একদিকে বালুর বাঁধ দিলে অন্যদিকে দ্রুতই ভাঙন দেখা দিচ্ছে। গবেষকদের আশঙ্কা, ভবিষ্যতে সৈকতের এমন ভাঙন বাড়তেই থাকবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে দাবি তাদের। সৈকতের ভাঙন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। 1991 সালে যখন 29 এপ্রিল কক্সবাজারে যখন মহাপ্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়টি আঘাত হানে, তখন এই ঝাউবনের ভূমিকাটাই ছিল সবচাইতে বেশি। কালের বিবর্তনে বা অযত্নে, অবহেলায় এই ধরনের অনেক গাছ কিন্তু বিলীন হয়ে গেছে। এই ঝাউবনগুলো আসলে বিলীন হয়ে যাওয়ার কারণে অনেক রাস্তাঘাট হুমকির মুখে পড়েছে, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে, এবং পানির অনেক সোর্স ছিল যেগুলো এখন আর দেখা যায় না। সৈকতের লাবণী থেকে কলাতলি পর্যন্ত বছরের পর বছর ভাঙন নিজ চোখে দেখেছেন মাঝবয়সী এই বাসিন্দা। জন্মলগ্ন থেকে এখানে আছি, অনেক কিছু ভাঙন দেখেছি, অনেক কিছু ঝড়ঝাপটাও দেখেছি। কক্সবাজারের সৌন্দর্যটাই ছিল ঝাউবন, ঝাউবনটা অনেকটা বিলীন হয়ে গেছে। যে শৈবালটা ছিল, শৈবাল ঘিরে যে একটা রাস্তা ছিল মাঝখানে, যে একটা সৌন্দর্য উপভোগ করতো মানুষ আসলে, যে দর্শনার্থীরা আসলে যে আনন্দটা পেত, এখন তো সেই দৃশ্যটাই নেই। বলতে গেলে বিচের কোনো সৌন্দর্যতাই নেই। এমন পরিস্থিতিতে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী বলছেন, জিও ব্যাগের বিকল্প ও স্থায়ী বাঁধ তৈরির ব্যাপারে ভাবছেন তারা। বর্ষাকালে অনেক সময় হয় কি যে স্থায়ীভাবে সিসি ব্লক কাস্টিং করে কাজটা করার মতো ফান্ডের অ্যাভেলেবিলিটির একটা বিষয় আছে, আবার সময়েরও একটা বিষয় আছে। এই জন্য আমরা জিও ব্যাগটা দিয়ে তাৎক্ষণিকভাবে লো কস্টে ভাঙন প্রতিরোধ করা বা ব্রিজ ক্লোজিং করার জন্য এগুলো আমরা ব্যবহার করে থাকি। বিচ প্রোটেকশনে যেটা স্থায়ীভাবে করতে গেলে এটা আসলে অনেক বড় একটা প্রজেক্ট নেওয়ার একটা এখানে পরিকল্পনা আছে, যেটা এখনও কার্যক্রম চলমান। স্থানীয়রা বলছেন, ভাঙন ঠেকানো না গেলে বিলীন হয়ে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকা কক্সবাজারের অন্যতম আকর্ষণ ঝাউবন। তাই এই ঝাউবন রক্ষার্থে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ স্থানীয়দের। মাহদি হাসান, কালেকণ্ঠ, কক্সবাজার।